যেখানে সামান্য দেওয়াল লিখনকে কেন্দ্র করে অশান্তির জেরে মুড়কির মতো বোমা পড়ে, সেখানে কিনা রাজনৈতিক সৌজন্য এ যেন অলীক কল্পনা। তাই বাঁকুড়ায় সিপিআইএম তৃণমূল প্রার্থীর সৌজন্য বিনিময় দেখে মুখ বেঁকিয়ে কটাক্ষ করতে ছাড়লেন না ওই কেন্দ্রেরই বিজেপির প্রার্থী। রাজনীতিতে সৌজন্য এখন হারিয়ে যাওয়ার রীতি। লোকসভা ভোটে প্রচারে এসে কখনো প্রধানমন্ত্রী কথার প্যাচে বিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, তো কখনো মমতা বন্দ্যোপাধ্যায় তেলে বেগুনে ঝুলে কথার বানে বিদ্ধ করছেন প্রধানমন্ত্রী থেকে বিজেপি নেতৃত্বকে। टीएमसी चाहती है कि उसके तोलाबाजों को, भ्रष्टाचारी नेताओं को आतंक का खुला लाइसेंस मिले, इसलिए जब केंद्र की जांच एजेंसियां आती है तो टीएमसी उन पर हमले करती है, औरों से करवाती है। टीएमसी कानून और संविधान को कुचलने वाली पार्टी है। आपने की बोले मोदी का गारंटी की जून महीना के बाद सबको जेल में भर देगा, और आमादेर ग्यारेंटी की जानेन माटी मानुष। শুধু কি তাই, প্রাতঃভ্রমণে বেরিয়ে বৃহস্পতিবার বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে বলতে শোনা গেল তৃণমূল কর্মীদের রাজ্য ছাড়া করার কথা। তা শুনে দিলীপ ঘোষকে পাল্টা দিতে ছাড়লেন না তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। না, এ তো সবাই জানেন আপনারা পঞ্চায়েত ভোট কিভাবে হয়েছে। আমাদের নেতাদের নামই কেটে দিয়েছে ভোটার লিস্ট থেকে, তারপরে গ্রাম ছাড়া করেছে। সেই জন্য তো আমি গ্রামে গ্রামে এসেছি, লোককে গিয়ে বলছি ভোট দিন, আমরা আছি। যদি ভোট দিতে না পারে তাহলে কি বলবেন? যে খাবে সে বুঝতে পারবে। আপনার তো দোয়াই লাগবে না, যার লাগবে সে জানে। दिलीप घोष के बारे में हमको बात नहीं करना, वर्धमान दुर्गापुर के बारे में और बंगाल के बारे में बात करना है तो बात कीजिए। वो बेमतलब का आदमी के बारे में बात नहीं करते। आप लोग प्रश्न पूछिए, आप लोग दुर्गापुर वर्धमान के लोग हैं, आप लोग पत्रकार यहाँ के हैं। आप किसी आदमी के बारे में वो किसी का टांग तोड़े या किसी कुछ बोलता है, मेरे पास पागल लोगों के लिए टाइम नहीं है। पागल की ना बोले और छागल की ना खाए। রাজনীতির ময়দানে এই যখন আবহাওয়া, তখন একেবারেই অন্য ছবি ধরা পড়ল বাঁকুড়ায়। ঈদের দিন বাঁকুড়া শহরের মাচানতলা মসজিদে শুভেচ্ছা বিনিময় করতে দেখা গেল বাঁকুড়া তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীকে। ঠিক একই সময় সেখানে এসে পৌঁছান বাঁকুড়া কেন্দ্রের সিপিএম প্রার্থী আইনজীবী নীলাঞ্জন দাশগুপ্ত। সিপিএম প্রার্থীকে দেখি একগাল হেসে তার দিকে এগিয়ে গেলেন অরূপ চক্রবর্তী। তাকে বলতেও শোনা গেল, কিরে ভোট প্রচার কেমন চলছে? রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীর বাইরে তারা কর্মজীবনে একে অপরের পরিচিত, তাই সিনিয়রের কিরে ডাক শুনতেই এক গাল হেসে অরূপ চক্রবর্তীর সঙ্গে কোলাকুলি করে কুশল বিনিময় করতে দেখা গেল নীলাঞ্জন দাশগুপ্তকে। জিজ্ঞেস করছিলাম কেমন হচ্ছে রে ভোট, জুনিয়র অ্যাডভোকেট, পরিচিত আমাদের একই কোর্টে থাকি। এই সাক্ষাৎ জাস্ট ঈদের দোয়া মাংতে গেছিলাম, তখন দেখা হলো। রাজনৈতিক সৌজন্যতা তো অবভিয়াসলি বটে, তাছাড়া ইন্ডিয়া জোটও তো আছে। থ্যাংক ইউ। বিজেপি তো কটাক্ষ করছে। বিজেপি কিছু নেই, ওদের সঙ্গে কোনো রাজনৈতিক দলের সমর্থন নেই, কোনো রাজনৈতিক দল সমর্থন করে না। আর বিজেপিকে মানুষ পছন্দ করছে না, বাংলা বিরোধী বিজেপিকে কেউ চায় না। গায়ের জোরে জবরদস্তি মুখ্যমন্ত্রীদের গ্রেপ্তার করছে, অরাজকতা তৈরি করে দিচ্ছে, সিবিআই লাগিয়ে দিচ্ছে। নির্বাচন তো নিরপেক্ষ হবে, সেটা তো করতে দিচ্ছে না। হ্যাঁ, এটা তো রাজনৈতিক শুভেচ্ছা বিনিময় তো থাকবেই। দেখুন, রাজনীতিটা অন্য জায়গায় পৌঁছে যাওয়ায় আমরা বিশ্বাসী নই। আমরা বিশ্বাসী হচ্ছে যে অবশ্যই সৌজন্যতা থাকবে। তার তিনিও এসছেন এই গরিব মানুষদের ঈদের শরিক হতে, আমিও এসছি, দেখা হলো, সৌজন্যতা বিনিময় হলো। এই সংস্কৃতি তো পশ্চিমবঙ্গে চিরকাল ছিল, এটাই থাকা উচিত। সিপিএম তৃণমূলের এই সৌজন্য বিনিময় দেখে মুখ বেঁকিয়ে বাঁকুড়া কেন্দ্রের বিজেপি প্রার্থীকে বলতে শোনা গেল সবই নাকি সংখ্যালঘু তোষণের নাটক। তৃণমূল প্রার্থী আর সিপিএম প্রার্থী যে ভূমিকা পালন করলো নামাজের অনুষ্ঠানে পৌঁছে যাওয়া আর একে অপরকে কোলাকুলি, এটা মানে হচ্ছে একদিকে যেমন সংখ্যালঘু ভাইদের কাছে নাটক করা, তাদেরকে তোষণ করার উদ্দেশ্যে ওইভাবে যাওয়া এবং তাদের সামনেই ওই একসঙ্গে কোলাকুলি মানে হচ্ছে একে অপরের কাছে অক্সিজেন নেওয়ার চেষ্টা করছে। অত্যন্ত খারাপ অবস্থা দুটো দলেরই, কাজেই একে অপরকে অক্সিজেন
দেওয়ারই চেষ্টা করছে। আর এটা করার ফলে যেমন সংখ্যালঘুরা ধরে ফেলছে, তেমনি সংখ্যাগুরু যারা আছেন তাদেরও ভাবার প্রয়োজন আছে যে এদের ভূমিকা কীরকম। সেই অনুযায়ী এই লোকসভা নির্বাচনে সংখ্যাগুরুর ভোট সম্পর্কেও ভাবার প্রয়োজন আছে, তাদেরকে যেন একটি ভোটও না দেন। যে যাই বলুক না কেন, শান্তির সহাবস্থান চাইলে সৌজন্য বিনিময় ও একে অপরের প্রতি শ্রদ্ধা থাকা অত্যন্ত জরুরি। বাঁকুড়া থেকে মিলন কর্মকারের রিপোর্ট, আর প্লাস নিউজ।